বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই কিন্তু আজকে আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি, কারণ আজকে প্রথমে রান্না চাপাবো, তারপরে কিন্তু চাল ধুয়ে ভাতটা চাপাবো। এদিকে কড়াটা ধরিয়ে দিয়ে কিন্তু কড়াতে দিচ্ছি তেল। তো আজকে রান্না করব হচ্ছে ছোলা দিয়ে, লাউ দিয়ে একটা তরকারি করব মাখা মাখা করে। তার সঙ্গে করব হচ্ছে জ্যান্ত শিঙি মাছের আলু দিয়ে ঝোল। তো শিঙি মাছ তো আগে রবিবার দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। তো ওটা শুধুমাত্র রবিবার দিন সকালেই রান্না হয়েছিল, আর বাকিটা কিন্তু ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম ধোয়া বাছা কাটা করে। তো জ্যান্ত মাছ বেশি দিন কিন্তু ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, যে কোনো মাছই হোক। এক সপ্তাহের বেশি কিন্তু ফ্রিজে রেখে কোনো জিনিসই খেতে ভালো লাগে না, তার একটা স্বাদই পাল্টে যায়, কোনো স্বাদই থাকে না, ভালোই লাগে না। তো আমি কিন্তু চেষ্টা করি যে এক সপ্তাহের মধ্যে মাছ বলো মাংস বলো যেটাই ফ্রিজে থাকে ওগুলো কিন্তু টাইমের মধ্যে শেষ করে দেওয়ার। কারণ এক সপ্তাহ বেশি হয়ে গেলে না ওই মাছ বা মাংসটার স্বাদ কিন্তু অতটাও ভালো লাগে না, আর এতদিন ধরে ফ্রিজে কোনো কিছু রেখে খাওয়াটাও ঠিক না। তো প্রথমেই আমি কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর তার মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। আর লাউ থেকে তো ভীষণ জল বেরোয়, এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজনই পড়বে না। এর মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে। তো এর থেকে যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু লাউ ছোলা সব কিছু ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে। তো ছোলাটা এখন দেবো না, কারণ লাউ থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরোয়। লাউর জলটা যখন আস্তে আস্তে হালকা মরে আসবে তখন কিন্তু আমি ছোলাটা দিয়ে সেদ্ধ করব। তো এখন কিন্তু লবণ হলুদের সঙ্গে লাউটা ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো লাউটা এক পাশে সেদ্ধ হবে, আর এক পাশে কিন্তু আমি চাল ধুয়ে ভাতটা বসাবো। তো এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ হাতটা ভীষণ পরিমাণ নোংরা হয়ে গেছিলো। হাতটা ধুয়ে নিলাম, আর এরপরে কিন্তু আমি চালটাও ধুয়ে নিচ্ছি ভালো মতন করে। চালটা ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাতটা বসাবো। তো চালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এবারে আমাদের যে চালটা দিয়ে গেছে ওই চালটা কিন্তু বেশ অনেকটা টাইম ধরে সেদ্ধ হয়, তাড়াতাড়ি করে ভাত হয়ই না। আমি এখন ভাত বসাবো, দুটো তরকারি করার পরে তারপরে ঘরদোর ঝাড় দেওয়ার পরে গিয়ে আমার ভাত হবে, তারপরে গিয়ে আমি ভাত করাতে পারি। ভাতটা বাড়ে, অল্প চালে বেশ অনেকটা পরিমাণ ভাত হয়, কিন্তু হতে অনেকটা টাইম লেগে যায়। তো তোমাদের দাদাভাইকে বলেছি পরের মাসে যখন চাল আনবে তখন এই চালটা যাতে না আনে। একেই তো গ্যাসের দাম হচ্ছে গিয়ে আকাশ ছোঁয়া, তার উপরে যদি এত পরিমাণ গ্যাস খরচা হয়, ভাত করতেই পুরো 1 ঘন্টার বেশি লেগে যাচ্ছে, তাহলে কি পরিমাণ গ্যাস খরচা হচ্ছে। এত গ্যাস খরচা হলে তো মাসে শেষ না হতে হতে আবার একটা ট্যাঙ্কি আমাদের খালি হয়ে যাবে। তো বলেছি যে এই চালটা শেষ হয়ে যাক কোনো রকম করে, তারপরে যাতে এই চালটা আর না আনে। তো তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে সোনা পাপার বোতলে ছিপি নিই, ওইগুলো গরম জলে ফোটানোর জন্য দিয়ে দিলাম। তারপরে বোতলটাও ভালো মতন করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে পরিষ্কার করে বোতলটা ধুয়ে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু সোনা পাপার জলটা ঢেলে নিলাম। আসলে আগের দিন বেশ অনেকটা পরিমাণ গরম জল করেছিলাম, তো ফ্লাক্সের মধ্যেও বেশ অনেকটা জল ছিল। ভাবলাম ওই গরম জলটা ফেলে না দিয়ে ওই জলটাই সোনা পাপার খাওয়ার জল হিসেবে ঢেলে রেখে দিই, সারাদিন ওই জলটাই ও খাবে, তারপরে জলটা আবার চেঞ্জ করে দেবো। আর এখন বোতলে ছিপি নিপগুলোও কিন্তু ভালো মতন করে হাত দিয়ে চটকে ধুয়ে রেখে দিলাম, কারণ সোনা পাপা তো খাবার খেতে খেতে কোনো সময় খেয়ে নেয়। তো ছিপিতে নিবে ভীষণ পরিমাণ নোংরা থাকে, তো ওটা ভালো মতন করে পরিষ্কার না করলে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় না। তারপরে ফ্লাক্সে ঢোকানোর জন্য একদম গরম জল করার জন্য হচ্ছে জল এখন বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে লাউটাও একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে করে লাউ হচ্ছে গিয়ে বাড়ানো ছিল, তো দেখছি একেবারে জল বেরোচ্ছে না, নিচের দিকটা ধরে যাচ্ছে। তো তারপরে কিন্তু কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দেওয়ার পরে দেখি লাউ থেকে ভীষণ পরিমাণ জল বেরিয়েছে। আসলে বাড়ানো ছিল গ্যাসটা, যার কারণে লাউ থেকে জলটা বেরোতেই পারছিল না, উপরন্তু লাউটা আমার ধরেই যাচ্ছিল। যদি না দেখতাম তাহলে কিন্তু লাউটা পুরো পুড়েই যেত। আর এদিকে কিন্তু গরম জলটা বসাতে দিয়ে আমি বাকি
যে কাজটুকু আছে ওইগুলোও সেরে নিচ্ছি। আর ছোলাটা যেটা আগের দিন রাত্রে ছোলা, মুগ, বাদাম, তারপর কিশমিশ সব কিছু কিন্তু একটা টিফিন কৌটোর মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই এখন একটা ছাঁকনির মাধ্যমে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। তারপরে এখন সব কিছু যেহেতু একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, ছোলাটাকে আস্তে করে বেছে নিলাম। বেছে নিয়ে যতটা পরিমাণ ছোলা দেব অতটা বেছে নিয়ে এখন হচ্ছে কি লাউর সঙ্গে ছোলাটাকে হচ্ছে ভালো মতন করে মিশিয়ে নেব। এই যে এতটা পরিমাণ ছোলা বের করেছি, এর মধ্যে কিন্তু একটু নারকেল কোড়া দিলেও বেশ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে নারকেল ছিল, কিন্তু সকালবেলা না নারকেল ফাটানোর মতো বা কোড়ার মতো আমার দুটোই ইচ্ছে করছিল না, তাই আর নারকেল দিইনি, শুধুমাত্র ছোলা দিয়েই লাউর তরকারিটা করেছি। আর এই লাউর তরকারিতে অল্প করে একটু মিষ্টিও দিতে হয়, নাহলে কিন্তু স্বাদটা ঠিক ভালো আসে না। তো তারপরে লাউর তরকারি নামানোর পরে কড়া ধুয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম। মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। আর এই যে একটা মাছ কিন্তু 2 টুকরো করে হয়েছে, মানে বেশ বড় বড় সাইজেরই ছিল। আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর লাউ তরকারিটা এই যে দেখো এরকম হয়েছে। আর নামিয়ে রাখার পর তো আরও জল বেরিয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু গরম গরম ভাত। তারপরে তো তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট গুছিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি সোনা পাপাকে সকালে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে এখন নিজে ব্রেকফাস্ট করতে বসেছি। তো আজকের ব্রেকফাস্টে কিন্তু নাস্তা, বিস্কিট আর চা খেয়েছিলাম। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখছো, এটা কিন্তু আমি মিশো থেকে একদম অল্প দামে নিয়েছি, 84 টাকা দিয়ে অর্ডার করেছি। এর আগে কিন্তু কখনো আমি হচ্ছে গিয়ে অরিজিনাল প্লান্ট মানে মিশো বলো, ফ্লিপকার্ট বলো, কোনো জায়গা থেকে অর্ডার করে আনিনি। এটাই ফার্স্ট মিশো থেকে নেওয়া। প্রথমে তো ভীষণ ভয়ে ছিলাম যে কেমন দেবে, উল্টো পাল্টা কিছু দিয়ে দেবে নাকি, কিন্তু গাছটা দেখে তো আমি একদম খুশি হয়ে গেছি। মানে গাছটা ভীষণ ঝাঁকড়া আর ভীষণ সতেজ ছিল। তো তোমরা যারা ভাবছো যে অনলাইন থেকে গাছ কিনবে কি কিনবে না, তাদেরকে আমি একটাই কথা বলবো, অবশ্যই নিও। মানে এমনি যারা গাছ বিক্রি করতে আসে তার থেকেও সুন্দর দিয়েছে। এর আগেও তো আমি অনেক কয়েকটা গাছ কিনেছি যে গাছ বিক্রি করতে আসে ওনার কাছ থেকে, কিন্তু একটাও গাছ আমার বাঁচেনি, বিশ্বাস করো। একটাও গাছ ভালো ছিল না, একদম সতেজ ছিল না। কিন্তু এই মিশো থেকে যে গাছটা আমি নিয়েছি, একদম কম দামের মধ্যে বেশ সতেজ আর ঝাঁকড়া একটা গাছ পেয়েছি। তো ওটাকে তো একটা কাঁচের কৌটোর মধ্যে আমি হচ্ছে গিয়ে বর্তমান লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ইচ্ছা আছে ওই কৌটোটাকে একটু কালার করে আর স্বস্তিক চিহ্ন দিয়ে একটু ডিজাইন করে দেওয়া, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। আর মানি প্ল্যান্ট যেহেতু মা লক্ষ্মীর স্বরূপ, তো তাতে আমার আর অন্য কোনো ডিজাইন করতে ইচ্ছে করছে না। ভাবছে যে ওতে একটা স্বস্তিক চিহ্নের ডিজাইন করব, পিওর সাদা প্রিন্ট করে তার উপরে লাল দিয়ে স্বস্তিক চিহ্নের ডিজাইন করব। তো দেখা যাক, যদি করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে। আর এদিকে কিন্তু আমি আজকে অনেক পরিমাণ কাপড় কেচেছিলাম, মানে মিনিমাম 2 গামলা কাছাকাছি আমি আজকে কাপড় কেচেছি। সে তো তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এদিকে তো 2 থেকে 3 দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আজকে একটু মেঘলা ওয়েদার করেছে, কিন্তু মাঝে মাঝে একটু রোদও দিচ্ছে। তো ভাবলাম সাহস করে সমস্ত জামা কাপড় কেচে ফেলি। তো সবই জামা কাপড় আমি কেচেছি আজকে। মানে আমার দড়ি তো ভর্তি হয়েই গেছে, সাথে আবার পাশের দড়িতেও আমাকে আজকে মিলতে হচ্ছে। পাশের দড়িতে ওরা একটু কম জামা কাপড় মিলেছিল, তাই আমিও মিলে দিয়েছি ওদের দড়িতেই জামা কাপড়, কারণ বেশ অনেকটা জামা কাপড় হয়ে গেছে। না মিললে আবার নিচে নিয়ে আমাকে ঘরের মধ্যে মিলতে হবে, তাই সাইড করে মিলে দিয়েছি। আর এদিকে জামা কাপড়ের সব ক্লিপ আমি লাগিয়ে দিচ্ছি। তো সব কিছু করার পরে নিচে এসে চান করে ঠাকুরকে তো একদম ফুল দিয়ে ভর্তি করে সাজিয়ে পুজো দিচ্ছি এখন। তো প্রথমেই হচ্ছে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে যেহেতু ফ্যান চলছিল, তো প্রদীপটা কিছুতেই জ্বলতে চাইছিল না, অনেক কষ্টে প্রদীপটাকে জ্বালিয়েছি। তারপর হচ্ছে গিয়ে ধূপ ধরিয়ে নিয়ে ঠাকুরকে হচ্ছে মন দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো আমি বলবো না যে আমি সব কিছু জানি পুজোর ব্যাপারে, যতটুকু জানি ততটা দিয়ে পুজো করার চেষ্টা করি। আর বাইরে থেকে কিন্তু সব কিছু নিয়মকানুন মেনে পুজো করা কিন্তু সম্ভব হয় না, সেটা তোমরা যারা বাইরে থাকো তারা অবশ্যই জানবে। আমি যতটা পারি ততটা দিয়ে হচ্ছে গিয়ে পুজো করার চেষ্টা করি। আর আশা করি ঠাকুর মানে ফুল প্রসাদ জিনিসপত্রের চেয়ে তুমি যদি মন থেকে দাও, ওটাই কিন্তু ঠাকুর ভালো করে নেবেন, মানে পছন্দ করেন। আমার তো সেটাই মনে হয়। তবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আমার মতো করে পুজো করি, তো তোমরা কেমন কি পুজো করো অবশ্যই জানিও। আর আমার ইচ্ছে হয়েছিল বলে একটা ছোট্ট শিবলিঙ্গ এনেও বাড়িতে প্রতিষ্ঠা করিয়েছি। তারপরে পুজো দেওয়ার পরে কিন্তু সোনা পাপাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আম কেটে দিয়েছিলাম, জ্যান্ত মাছের ঝোল দিয়েছিলাম, তার সঙ্গে লাউর তরকারি দিয়েছিলাম। আর আমটা কিন্তু আগে সোনা পাপাকে আমি দিতাম না, এই 2 থেকে 3 দিন ধরে রেগুলার ভাতের সঙ্গে ওকে কিন্তু আমি 1 টুকরো করে আম কেটে দিই।
আর যাদের বাচ্চা ভাত খেতে কিন্তু ভীষণ গন্ডগোল করে, তোমরাও চেষ্টা করো বাচ্চাদেরকে একটু করে আম কেটে দেওয়ার। এই আমের সময় না আমি দেখছি আমার সোনা পাপা আগে যতটা বিরক্ত করাতো, আম কেটে দিলে কিন্তু সুন্দর ভাত খেয়ে নেয়। তারপরে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই কিন্তু সোনা পাপার জন্য একটা সুন্দর খেলনা নিয়ে এসেছিলো। খেলনাটা খুব সুন্দর ছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে ঠকিয়ে দিয়েছে, বেশ অনেকটা পরিমাণ দাম নিয়েছে, 200-250 টাকা দাম নিয়েছে। এগুলো কিন্তু অনলাইনে অতটাও দাম নয়, দোকান থেকে এনেছে বলে বেশ অনেকটা দাম নিয়েছে। তবুও বাচ্চা খুশি হয়েছে, এটাতেই আমরা খুশি। তো এখানে অনেক কয়েকটা পশু পাখি ছিল, সোনা পাপা তো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। সাথে ছিল ট্রেন, যেটা দেখে আরও খুশি হয়ে গেছে। ট্রেন হচ্ছে আমার সোনা পাপার সবচেয়ে পছন্দের জিনিস। আর তোমাদের দাদাভাই অফিস থেকে একটা সন্দেশ, তার সঙ্গে একটা ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো, ওটাই এখন সন্ধ্যাবেলা বসে খাচ্ছি। সোনা পাপা নিচ্ছিল, কিন্তু পরে বললো যে ও আর খাবে না, তো আমি খেয়েছি দুটো, ও খায়নি। আর রাত্রের ডিনারের জন্য বানিয়েছিলাম একদম পাতলা পাতলা মুরগির মাংসের ঝোল। তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমার না গাঢ় গাঢ় কষা কষা মাংসের চেয়ে পাতলা মাংস খেতে বেশিই ভালো লাগে। তো এখন ভাত দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে ভালো করে তরকারিটা মেখে নিচ্ছি। আর ভীষণ গরম ছিল, তো মাখতেই পাচ্ছিলাম না, অল্প অল্প করে মেখে মেখে খাচ্ছিলাম। তো তোমরা কে কী দিয়ে ডিনার করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে।